আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখা যাচ্ছে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দিকে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে এবং সাথে তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যা বর্তমানে আম, আমেরবাগ থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে, চন্দননগর, শান্তিপুর, বাংলাদেশের যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সেই সাথে শাইলকুপার দক্ষিণ অঞ্চল সহ ঢাকা নাগেরপুরের দিকে মেঘমালা রয়েছে, তবে বৃষ্টিপাত নেই। তো এই সকল অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে, প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে এবং তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আমরা আরেকটু লক্ষ্য করে দেখা যাচ্ছে দেশের বাইরে আমবাসার দিকে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া বাংলাদেশের বাইরে তুরা, বেনগাইসাই দিকে মেঘ রয়েছে বিক্ষিপ্ত, কোচবিহারের দিকে, পঞ্চগড়ের দিকে, ঠাকুরগাঁও এর দিকে মেঘ রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে, পুরুলিয়ার দিকে মেঘ রয়েছে। তাছাড়া পুরো অঞ্চল ফাঁকা রয়েছে, বৃষ্টিপাতহীন রয়েছে। এই সকল অঞ্চল ব্যতীত আমরা এখন বৃষ্টিবাহী মোডে যাই। কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো বৃষ্টিবাহী মোড অনুযায়ী বর্তমানে সিলেট বিভাগ বাংলাদেশের, সেই সাথে সিলেটের দক্ষিণে মৌলভীবাজার, মাদান এর দিকে বৃষ্টিপাত হতে পারে, যা বলছে ইসলাম ডাব্লিউ মোড। সেই সাথে বিশম্বরপুরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া সিংড়ার দিকে, সিরাজগঞ্জের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত। সেই সাথে ভারতের কলকাতার দিকে, শান্তিপুর, বর্ধমানের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। আমরা এটিকে বায়ুর সাপটা মোডে দেখি, দেখা যাচ্ছে এদিক দিয়ে কালবৈশাখী ঝড় আকারে ঝড় বৃষ্টি হতে পারে। সেই সাথে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সহ আমরা এটিকে আরেকটু প্লে করে দিই বৃষ্টিবাহী মোডে গিয়ে। তো দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি রাতে কেটে যেতে পারে এবং তার পরবর্তী সময়ে আগামীকাল 17 তারিখ দেখা যাচ্ছে কুমিল্লা, বাংলাদেশের চিটাগাং, মহেশখালীর দিকে বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আমরা যদি বাংলাদেশের দক্ষিণে দেখি, মাঠবাড়িয়া, শ্যামনগরের দিকে বৃষ্টিপাত রয়েছে। ভারতের দিকে লক্ষ্য করি, ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুর, বালাসোর, জামশেদপুর, রিচির দিকে, ধানবাগের দিকে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দুপুর 3টার দিকে। আমরা একটু প্লে করি 18 তারিখে চলে যাই। দেখা যাচ্ছে 18 তারিখে দেশের দেশের বাইরে সিলেটের শিলচরে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে, ভারী বজ্রপাত সহ শিলাবৃষ্টি হতে পারে সকল অঞ্চলে। এবং আমরা এটিকে আরেকটু প্লে করে দিই। আমরা 19 তারিখ চলে যাই। দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো জায়গায়। তবে 20 তারিখ থেকে, এর আগের আপডেটে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, এই আপডেটেও দেখাচ্ছে 20 তারিখে বাংলাদেশের বাইরে আজওয়াল, বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, মেহেরপুর, ভারতের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রৌকারা, রিচির দিকে, করবার দিকে বৃষ্টিপাত রয়েছে। সেটা আছে নীলপুরের দিকে, জাবালপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী আকারে। সেই সাথে এই সময় ঝড়ের সাথে বজ্রপাত, তীব্র বজ্রপাতের সাথে শিলাবৃষ্টিও হতে পারে। আমরা আরেকটু প্লে করি আমাদের আপডেটটি। দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে শুক্রবার 21 তারিখ আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ঘটেছে বাংলাদেশের বাইরে শিলচর, কলশিপের দিকে, সেই সাথে বাংলাদেশের মৌলভীবাজার, সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যাকে বলে এক্সট্রিম রেইনফল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি প্রবাহিত হতে পারে এই সকল অঞ্চলের উপর দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে তীব্র
বজ্রপাত সহ শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে এই সকল অঞ্চল। সে সময় বাংলাদেশের ঢাকা সহ কলকাতার উত্তর দিকে, আমারবাদের দিকে, বর্ধমানের দিকে, শান্তিপুরের দিকে, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, মেমরির দিকে, জামশেদপুরের দিকে, সেই সাথে খড়গপুরের উত্তরের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা যদি এই আপডেটটিকে আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি পরবর্তী সময়ে রৌকারার দিকে, জামশেদপুর হয়ে বাংলাদেশের, সেই সাথে আমারবাদ হয়ে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান দিয়ে বাংলাদেশের যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জের দিকে, ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট, সেই সাথে বাংলাদেশের বাইরের কুলশিপের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে এবং সেই সময় তীব্র শিলাবৃষ্টি হতে পারে সিলেট বিভাগের উপর দিয়ে। যদি আমাদের আপডেটটি আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি পরবর্তী সময়ে শুক্রবার 3টার দিকে ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশের বাইরে তুরা, সিলেট এর দিকে এবং দেশের বাইরে শিলচর এর দিকে, কুলশিপের দিকে, আজিওয়ালের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে এবং দেশের বাইরে এর দিক দিয়ে তীব্র শিলাবৃষ্টি হতে পারে, যেটা বাংলাদেশের চট্টগ্রাম দিয়ে ফটিকছড়ি উপজেলার দিকেও হতে পারে। যদি আমাদের আপডেটটি আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের রাজশাহী বিভাগ হয়ে ভারতের লৌকারা, কোবরার দিকে, রায়পুরের দিক হয়ে কালবৈশাখী আকারে ঝড় বৃষ্টি ঘটাতে পারে এবং পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বৃদ্ধি পেয়ে 22 তারিখ আগের আপডেটে বৃষ্টিপাত দেখাচ্ছিল না, কিন্তু আজকের আপডেটে বৃষ্টিপাত দেখাচ্ছে সিলেট, বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাদান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, মালদা, সেই সাথে নালহাটি, ভারতের দুমকা দিকে এবং ধানবাদ হয়ে মিরমুরির দিকে বৃষ্টিপাত হতে পারে। পূর্ণিয়া সে সময় ফাঁকা থাকবে। সে বাংলাদেশের উত্তরে রংপুর, গোয়াহাট, সেই সাথে ঠাকুরগাঁও, ফটিকছড়ি উপজেলার হয়ে বাংলাদেশের উত্তরের পঞ্চগড়ের দিকেও বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। সে সময় তীব্র ঝড় বয়ে যেতে পারে বাংলাদেশের মাদান, ময়মনসিংহ, সিলেট, বিশ্বনাথনাম ভারতের, সে সময় বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। সেই সাথে ভারতের বালাসোরের দিকেও বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে সে সময়। আমরা যদি এইটিকে বায়ুর ঝাপটা মোডে দেখি, দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে এবং আমরা যদি এই আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর সহ জামশেদপুর, রৌকারা, শ্যামবলপুর, সেই সাথে বালাসোর, ভারতের খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, বাংলাদেশের খুলনা, সেই সাথে যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, ফরিদপুর, সেই সাথে শাইলকুপা, পাবনা, মেহেরপুর, নাগেরপুর, সিংড়া, সরিষাবাড়ি, জামালপুর, বগুড়া, গোয়াহাট, মহাদেবপুর, রংপুর এর দিকে বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী আকারে। আমরা এটিকে বায়ু ঝাপটার মধ্যে দেখি, দেখা যাচ্ছে তীব্র কালবৈশাখী ঝড় আকারে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়ার দিকে। আমরা এটিকে আবার বৃষ্টিবাহী মোডে প্লে করে দিই, আমরা আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের বাইরে শিলং, তুরার দিকে, ভারতের গোয়ালপাড়া, গুয়াহাটি দিকে চলে যাচ্ছে এবং আমরা আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় তীব্র ঝড় বৃষ্টিতে আক্রান্ত হতে পারে, যেমন ভারতের কলকাতা, সেই সাথে ওমানের দিকে, বিশ্বনাথনামের দিকে, রংপুর, রাজশাহী,
ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, জামালপুর, সিংড়া, পাবনা, কালাই, সিলেট, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগেরপুর, ফরিদপুর, শাইলকুপা থেকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। তো আমরা এটিকে প্লে করে দিই। দেখা যাচ্ছে তার পরবর্তী সময় বাংলাদেশের ঢাকা হয়ে বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল দিয়ে বৃষ্টিপাত চলে যেতে পারে এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাত গায়েব হয়ে যাচ্ছে। মূলত 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এটা না তো ওটা না আগামীকাল থেকে বৃষ্টিপাতটি আর একটু ভারী হয়ে এবং 20 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। 23 তারিখ পর্যন্ত টানা কালবৈশাখী আকারে ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই সময় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে। তো এই ছিল আজকের আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।